CE 7674 যে গাড়ি বিস্ফোরণ হলো দিল্লিতে, সেই বিস্ফোরণে TATP ব্যবহার করা হয়েছিল। এই প্রশ্নটা উঠছে যে কি এই TATP? ট্রাইঅ্যাসিটোন ট্রাইপার অক্সাইড, কোড নেম শয়তানের মা, শক্তিশালী বিস্ফোরক। আমার সঙ্গে অতনু সাপুই রয়েছে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, কি মনে করা হচ্ছে যে আরো বেশি যাতে এই ব্লাস্ট যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই বিস্ফোরণের অভিঘাত আরো বেশি হওয়ার জন্য, মৃত্যুর সংখ্যা যাতে আরো বাড়ে, মৃতের সংখ্যা বাড়ানোর জন্য এই TATP ব্যবহার করা হয়েছিল? TATP সাধারণত এমন একটা জিনিস যেটা যারা এটা নিয়ে রিসার্চ করে, যারা রাসায়নিক নিয়ে রিসার্চ করে বিভিন্ন রকম, তারা এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে ভালো জানেন। আমাদের দেখতে হবে যে যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের পিছনে তারা মাথা, তারা একজন ডাক্তার, সুতরাং তারা কেমিস্ট্রির এই সব খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজেই জানে। TATP এমন একটা জিনিস যেটা খুব সহজে ব্লাস্ট করে যেতে পারে এবং তার অভিজ্ঞতা মারাত্মক হয় এবং খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু এটার একটা মাইনাস পয়েন্টও আছে, তা হলো এটা তাপ, যদি এটা একটুও তাপ লাগে, সামান্য তাপেও এটা রিয়াকশন হতে পারে, এটা বিস্ফোরণ হতে পারে। তো বিস্ফোরণের অভিঘাত বাড়ানোর জন্য অন্যান্য রাসায়নিকের সঙ্গে এই TATP মেশানো হয়েছিল এবং যার ফলে শুধুমাত্র যে এই দিল্লিতে ব্লাস্ট হলো তা নয়, নওগামের থানায় যখন স্যাম্পল টেস্ট করা হচ্ছিল এই রাসায়নিকের, তখন সেখানেও এই বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের অভিঘাত এতটাই যে আমরা অন্তত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে বুঝতে পারছি যে কিভাবে থানার মধ্যে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এবং ইতিমধ্যে 9 জনের মৃত্যু আর 27 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। TATP এমনই এক ধরনের বিস্ফোরক যে বিস্ফোরক পৃথিবীর বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে, কিন্তু হ্যাঁ, কত পরিমাণে কতটা এই বিস্ফোরক মেশাতে হবে অন্যান্য রাসায়নিকের সঙ্গে সেটা একেবারে পাকা মাথা ছাড়া এবং এটা নিয়ে রীতিমতো পড়াশোনা না করলে করা সম্ভব নয়। এবং এক্ষেত্রে যেহেতু যে কয়েকজনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, 7 জনকে, তারা সবাই ডাক্তার, তারা সবাই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, সুতরাং খুব সহজেই তারা TATP বানিয়ে ফেলতে পেরেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অভিঘাত নিয়ে কথা হচ্ছিল, সেখানেই একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, ভয়াবহ মুহূর্ত দেখাবো দিল্লি বিস্ফোরণের লালকেল্লা মেট্রো স্টেশন দিল্লি। সিসি ক্যামেরা ফুটেজ দেখলে স্পষ্ট বিস্ফোরণের সময় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে মেট্রো স্টেশনও কেঁপে ওঠে। সেই মুহূর্ত দেখুন, লালকেল্লা মেট্রো স্টেশনের সিসি ক্যামেরা ভিডিও, যেখানে অভিঘাতে কেঁপে ওঠে মেট্রো স্টেশন। ঠিক যেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটেছিল 6:50 নাগাদ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, 10 তারিখ 6:50 নাগাদ, 6:51 হলো, আর সেই সময় বিস্ফোরণের মুহূর্তে যে সিসি ক্যামেরা ফুটেজ লালকেল্লা মেট্রো স্টেশনে, সেই ফুটেজে আপনারা দেখছেন যে মেট্রো স্টেশন কেঁপে ওঠে।